হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাট জিটিপি ইউজ করে কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড মেক করতে পারি, সেটা দেখব। তো আমরা মেইনলি চ্যাট জিটিপি ইউজ করে আজকে ভিবিএ কোড জেনারেট করব। এই ভিবিএ কোডটা দিয়েই আমরা খুব ইজিলি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড রেডি করতে পারি। তো চলুন শুরু করি যে কীভাবে এই ভিবিএ কোডটা জেনারেট করতে হয়। তো সাপোজ আজকে আমি এমন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে যেটা হচ্ছে ই লার্নিং এর উপরে। আপনাদের যে টপিক্সের উপর প্রেজেন্টেশন দরকার সেই টপিক্সের নাম দিয়ে জাস্ট সার্চ দিলেই, মানে সেম ওয়েতে সার্চ দিলেই হবে। তো ফার্স্টে আমি চ্যাট জিটিপির যে চ্যাট বক্স সেখানে লিখছি প্রোভাইড প্রোভাইড এ VBA code to generate a PowerPoint presentation about, সাপোজ আমি আজকে সার্চ করছি ই লার্নিং এর উপর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। আপনাদের যে টপিক্সের উপর প্রেজেন্টেশন তৈরি করতে হবে সেই টপিক্সের নামটা এখানে লিখে দিলেই হবে। আমি যেহেতু ই লার্নিং এর উপরে করছি সেজন্য লিখছি ই লার্নিং। ওকে, এখানে এখন যদি আমরা চাই যে কতগুলো স্লাইড আমাদের প্রয়োজন সেটাও কিন্তু মেনশন করে দিতে পারি। তো সাপোজ আমি এখানে চাচ্ছি আমাদের 6টা স্লাইড থাকুক। আপনাদের আরও বেশি থাকলে 12টা, 13টা, 14টা, যে কয়টা স্লাইডের সংখ্যা আপনি উল্লেখ করে দিবেন চ্যাট জিটিপি সে কয়টা স্লাইডের জন্য কিন্তু ভিভিএ কোডটা এখানে জেনারেট করবে। তাহলে এখানে আমি চাচ্ছি 6টা স্লাইড থাক, সেজন্য there should be at least 6 slides। এখন যদি আমরা এটাকে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে চ্যাট জিটিপি একটা ভিবিএ কোড জেনারেট করে দিবে, এবং সেই ভিবিএ কোডটা ইউজ করে কিন্তু আমরা খুব ইজিলি একটা স্লাইড, মানে প্রেজেন্টেশনের জন্য একটা স্লাইড রেডি করে ফেলতে পারবো। এই যে আমাদের কিন্তু ভিবিএ কোডটা জেনারেট হচ্ছে, অলমোস্ট ডান। তা আমরা এখন কি করব, এই কোডটাকে জাস্ট কপি করব, দেন পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব, এটাকে কেটে দিই। ওকে, এখন যাব ডেভেলপারসে। ডেভেলপারের মধ্যে হচ্ছে ভিজুয়াল বেসিক, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন হচ্ছে এখান থেকে যে ভিবিএ প্রজেক্ট প্রেজেন্টেশন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমাদের থাকবে ইনসার্ট। ইনসার্টে যে আমরা দিব মডিউল, এবং আমরা যে কোডটা ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম এখানে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। আমাদের কিন্তু এই যে প্রজেক্ট ইয়েটা ভিবিএ কোডটা এই মডিউলের মধ্যে সেভ করা হয়ে গেছে। আমরা জাস্ট কেটে দিব, দেন আমরা আমাদের স্লাইডে ফেরত যাব, ম্যাক্রোসে যাব। এই যে স্লাইডটা আমাদের মানে ক্রিয়েট ই লার্নিং প্রেজেন্টেশন, এটাকে সিলেক্ট করে জাস্ট রান দিব, এখানে ওকে দিব। দেখেন আমাদের কিন্তু সবগুলো স্লাইড তৈরি করা হয়ে গেছে। আমরা কি জাস্ট কয়েক মিনিটের মধ্যে, সর্বোচ্চ 1-2 মিনিটের মধ্যে একটা স্লাইড তৈরি করে ফেলতে পারলাম, তাই না? এখন জাস্ট হালকা পাতলা কিছু চেঞ্জ করলে আমাদের স্লাইডটা রেডি। যেমন কি, মানে কি টাইপের চেঞ্জ হতে পারে, আমরা ডিজাইন দিতে পারি, আমরা যে কোনো ধরনের ইয়ে দিতে পারি এখান থেকে। সাপোজ এটা আমরা যেভাবে দিব আমাদের লেখাগুলো কিন্তু সেভাবে চেঞ্জ হবে, দেখছেন? আমরা যে মানে যেটা চাই স্লাইডের আউটলুক হিসেবে সেটাকেই আমরা দিতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। আমি এটাই দিচ্ছি। দেখেন সবগুলো স্লাইড কিন্তু আমাদের সুন্দর মতন সেট হয়ে গেছে। আপনি এখন চাইলে যে কোনো চেঞ্জেস আনতে পারেন। সাপোজ এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তারপরে এখান থেকে অ্যানিমেশন দিতে পারবেন, যে কোনো অ্যানিমেশন দেওয়া যায়। তারপরে স্লাইডের ট্রানজিশন দিতে পারবেন, যেমন স্লাইডটা এভাবে শুরু হবে, দেন নেক্সট স্লাইডটা এইভাবে আসবে,
তারপরে স্লাইডটা এইভাবে আসবে। এরকমভাবে আপনি কিন্তু সব স্লাইডগুলোতে ইফেক্ট দিতে পারেন বা ট্রানজিশন দিতে পারেন। লেখার মধ্যেও কিন্তু আপনি চাইলে এখানে অ্যানিমেশন সেট করতে পারেন। সাপোজ আমরা চাচ্ছি লেখাটা এইভাবে আসুক, এটাকে চাইলে আপনি অন ক্লিক রাখতে পারেন বা আফটার প্রিভিয়াস দিলে আপনাকে ক্লিক করা লাগবে না। যেমন আমি আপনাকে যদি এখন এটা স্লাইড শো করে দেখাই, দেখেন আমাদের কিন্তু ক্লিক করা লাগবে না, এটা অটোমেটিক আসলো। এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা চ্যাটজিপিটি ইউজ করে ভিবিএ কোড জেনারেট করার মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।